আগের দিন জানো তো এক জায়গায় প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল। প্রথমে গিয়ে আমাকে দিল কচুর শাক, যেটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। কচুর শাকটা খেয়ে উঠতে আমাকে বললো আরেক ধরনের কচুর শাক আছে, এটা নাকি দুধ কচুর শাক, মানে পাতা বাটা বা কিছু একটা ব্যাপার। ঠিক আছে, খেলাম, অনেকটা শাকের মতনই লাগলো জিনিসটা, বাট একটু ইউনিক টেস্টটা বেশ ভালোই ছিল। তারপরে খেয়েছিলাম হলো মোচা। আর এই ছোটো ছোটো করে আলু কেটে মোচা না আমার ভীষণ ভালো লাগে, বা ছোলাও দেওয়া ছিল কিন্তু। মোচাটা দিয়ে খাওয়া শেষ করতে চলে এলো ডাল। আর আলুর চিপস আমি কন্ট্রোল করতে পারি না বলে আলুর চিপস আমি আগেই খেয়ে শেষ করে ফেলেছি, তাই জন্য এখানে পাঁচ তরকারিটা দিয়ে আমি ডালটা খাচ্ছিলাম। আজকে সবকটা রান্নাই ভীষণই টেস্টি হয়েছিল। ডালটা না একটু ঝাল হয়ে গেছিলো, তাই পাশে আমি চাটনি পায়েস দুটোই নিয়ে নিয়েছিলাম। তারপরে ছিল হচ্ছে মোচার তরকারি। মোচার তরকারি মানে মোচা দিয়ে যে ধোকা বানায় সেটা দিয়ে তরকারি, এটাও খুব সুন্দর হয়েছিল খেতে। বাট ডালে আমি এত ঝাল লেগে গেছিলো, বারবার চাটনি আর পায়েস খেয়েই যাচ্ছিলাম আমি। শেষ পাতে চাটনি পায়েস তো আগেই নিয়ে নিয়েছিলাম, তাও তোমাদেরকে দেখাই। শেষ পাতে ছিল চাটনি আর পায়েস, আর তারপরেই ছিল মিষ্টি। মিষ্টি বলতে এখানে ছিল রসগোল্লা আর সন্দেশ। আর এই সন্দেশটা না ভীষণ টেস্টি খেতে হয়। তোমরা নবদ্বীপে এলে এই সন্দেশটা কোথাও দেখতে পেলে অবশ্যই ট্রাই করো, খুব টেস্টি হয় খেতে। তারপরে তো আইসক্রিম দিয়ে আজকের খাওয়া শেষ হয়েছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। জয় বজরংবলী, টাটা।